আজকের ভিডিওতে থাকছে কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এমসিকিউ। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোন রাজ্যকে ভারতের চিনির বাটি বা সুগার বাউল অফ ইন্ডিয়া বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন খ, উত্তরপ্রদেশ রাজ্যকে। পরের প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীর মৌলগুলোকে যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন কি বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন গ, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল জারি করার অনুচ্ছেদ কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন খ, অনুচ্ছেদ 356। পরের প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন বা ফাইনাল অ্যাপ্রুভাল কে বা কোন সংস্থা দিত? সঠিক উত্তরটি হবে অপশন খ, জাতীয় উন্নয়ন পর্ষদ। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বা ক্ষুদ্র সংবিধান বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন খ, 42তম সংশোধনীকে। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন খ, মুহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে মানুষের রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধতে দেরি হয়? সঠিক উত্তরটি হবে অপশন ঘ, ভিটামিন কে। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন গ, 1943 সালে 21শে অক্টোবর। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বিখ্যাত গির জাতীয় উদ্যান অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন গ, গুজরাট রাজ্যে। পরের প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত স্তরের এবং এটি কোন কমিটির সুপারিশে তৈরি হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন খ, 3 স্তর বিশিষ্ট এবং বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে তৈরি হয়েছিল 1957 সালে। পরের প্রশ্ন, কোনো ডেন্টিস্ট বা দন্ত চিকিৎসক রোগীর দাঁত পরীক্ষা করার জন্য কোন ধরনের দর্পণ বা মিরর ব্যবহার করেন? সঠিক উত্তরটি হবে অপশন খ, অবতল দর্পণ বা কনকেভ মিরর। পরের প্রশ্ন, এলপিজি গ্যাসের সিলিন্ডার থেকে কোনো লিক হলে যে তীব্র গন্ধ বের হয় তা আসলে কোন রাসায়নিকের জন্য হয়? সঠিক উত্তরটি হবে অপশন গ, ইথাইল মার্কেপটান। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কত সালে স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন গ, 1897 সালে 1 মে বেলুড়ে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কম্পিউটারের পরিভাষায় ইউআরএল এর পূর্ণরূপ কী? সঠিক উত্তরটি হবে অপশন ক, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ কোন নদীর উপর এবং কোন রাজ্যে নির্মিত হয়েছে? সঠিক উত্তরটি হবে অপশন খ, মহানদীর উপর এবং উড়িষ্যা রাজ্যে নির্মিত হয়েছে। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ
কোন নদীর তীরে একটি অশ্বত্থ গাছের নিচে দিব্যজ্ঞান বা বোধি লাভ করেছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন ক, নিরঞ্জনা নদী বা ফল্গু নদী। পরের প্রশ্ন, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত? সঠিক উত্তরটি হবে অপশন ক, 98.6 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সর্বোচ্চ বা তৃতীয় স্তরটি কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হবে অপশন গ, জেলা পরিষদ। পরের প্রশ্ন, এশিয়ার তথা ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার হ্রদ বা উলার লেক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন গ, জম্মু ও কাশ্মীরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন ক, জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান বা ডান্ডি মার্চ কত সালে এবং কোন আন্দোলনের অংশ হিসাবে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন খ, 1930 সালে আইন অমান্য আন্দোলনের অংশ হিসাবে 12ই মার্চ সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল। পরের প্রশ্ন, কোনো ডায়নামো বা জেনারেটর কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? সঠিক উত্তরটি হবে অপশন খ, যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে লেক বা রিট জারি করতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন গ, অনুচ্ছেদ 32। পরের প্রশ্ন, রাজস্থানের ভরতপুরে অবস্থিত বিখ্যাত কেওলাদেও জাতীয় উদ্যান প্রধানত কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তরটি হবে অপশন খ, পরিযায়ী পাখির জন্য। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক বা আরবিআই কত সালে জাতীয়করণ বা ন্যাশনালাইজড করা হয়েছিল? সঠিক উত্তরটি হবে অপশন গ, 1949 সালে 1 জানুয়ারি। পরের প্রশ্ন, লেবু জাতীয় ফলে যেমন পাতিলেবু, কমলা লেবু কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তরটি হবে অপশন গ, সাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন, বিখ্যাত কোণার্ক সূর্য মন্দির উড়িষ্যায় অবস্থিত কিন্তু মধ্যপ্রদেশের বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হবে অপশন খ, সম্রাট অশোক। পরের প্রশ্ন, লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন খ, 550টি। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হবে অপশন ক, হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে অপশন গ, সুইজারল্যান্ডের জেনেভাতে। 1955 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে।